সকাল সকাল ভাঙড়ের দুই প্রান্তে প্রচণ্ড গরমের মধ্যেই ভোট প্রচারে দুই প্রার্থী। শনিবার সকালে বেউতা 1 এবং 2 নম্বর পঞ্চায়েতে প্রায় 5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে জনসংযোগের পাশাপাশি ভোট প্রচার করেন বামফ্রন্টের প্রার্থী সৃজন ভট্টাচার্য। আর এই ভোট প্রচারের মধ্যেই কখনো ঠান্ডা জল খাওয়া, আবার কখনো চোখে মুখে ঠান্ডা জলের ছিটে দেওয়ার পাশাপাশি বারবার ঘাম মুছতে দেখা গেছে। অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকেও ঘটকপুকুরে একটি পথসভার পাশাপাশি কর্মী সভা করতে দেখা গেছে। সেখানে সায়নী ঘোষকেও রোদ্দুর থেকে বাঁচতে সাদা ওড়না মাথায় দিয়ে বারবার ঘাম মুছতে দেখা গেছে। ফলে প্রচণ্ড গরমে কষ্ট হলেও কেউ 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ভোট প্রচারে জনসংযোগকেই হাতিয়ার করছে এই দুই প্রার্থী। ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, 7 টিভি বাংলা। গরমের দেশ, গরম তো পার্ট অফ লাইফ। অসংখ্য মানুষ এই গরমের মধ্যেই, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ সারা বছর খেটে খান। তা আমরা ভোটে দাঁড়িয়েছি, গরম নিয়েই চলতে হবে। চোখে মুখে ঠান্ডা জল দিচ্ছি, একটু জল খেয়ে নিচ্ছি, হালকা খাবারের উপর থাকার চেষ্টা করছি। এটা নিয়ে বাড়তি কমপ্লেন করে লাভ নেই। এই গরমে প্রচার ছাড়ছেন, তারপর খাওয়া দাওয়া তো একটা ব্যাপার। এমনি যেখানে যা পাচ্ছি খেয়ে নিচ্ছি। কোনোদিন পার্টি অফিসে, কোনোদিন কোনো কমরেডের বাড়িতে হালকা খাবারের উপর থাকার চেষ্টা করছি। আমার ধারণা এইটা চলবে এখনও তো বেশ কিছুদিন, মাস দুয়েক। তোমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো সুস্থ থাকো, বিরোধীদের বলবো সুস্থ থাকুন, পুলিশ প্রশাসনের লোক যারা ভোট কর্মী সবাইকে সুস্থ থাকতে হবে, মাঝে মধ্যে মুখে চোখে জল দিয়ে নেবেন। বিশেষত বিরোধীদের বলবো মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ যত ভোটের দিন এগোবে পাবলিক আপনাদের মাথা গরম করিয়ে দেবে। তার মধ্যে থেকে আপনাদের নিজেদের কথা বলতে হবে। আমি মাথা ঠান্ডা করে আমাদের কথা আমাদের পার্টি বলবে, কোনো অসুবিধা নেই। আপনার বিরোধীরাও তো ভোট প্রচার করছে, যারা এখানে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে কী বলবেন এই গরমে? সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রথম দিন থেকে বলছি যে এটা একটা বাজে গরম পড়বে এই বছর, যা পূর্বাভাস আছে। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আর মানুষ ফাইনালি নিজের অধিকার যাতে প্রয়োগ করতে পারে তার বন্দোবস্ত করুন। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। অভিভূত হলাম। কেন অভিভূত হলাম? তার কারণ হচ্ছে যে আমরা যখন একটা মিছিলে হাঁটি, আমরা তো সামনে থাকি। গুরু একটুখানি ফ্ল্যাগটা নামিয়ে দিতে বলছে, ঠিক আছে? মনের কথা বুঝতে হবে না আপনাদের। আমি একাধারে শুধু মন কি বাত করে গেলাম তাহলে তো হবে না, মনের কথা তো বুঝতে হয়। মন কি বাত কে করে জানেন তো আপনারা? এপিসোডের পর এপিসোড মিত্র মিত্র বলে বলে মুখে মিত্র বলে। মিত্র কথাটার মানে কি? বন্ধু, দোস্ত, দোস্ত, তাই তো? কিন্তু মুখে যে মিত্র মিত্র বলে, সে মনে আপনাদেরকে মিত্র ভাবে না, এবং সেই জন্যই এত সমস্যা হয়ে গেছে। যাই হোক, আমার পুরনো কথায় আমি ফিরে আসি। সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখে আমি আনন্দিত, আমি অভিভূত। আমার অত্যন্ত আনন্দ হয়েছে। শওকত ভাই আমাকে বলেছিল যে আমরা দুটো অঞ্চলকে বলেছি, তার সঙ্গে আরেক অঞ্চল যোগ হয়েছে, এবং এত বড় র্যালি করে আপনারা যে এসেছেন, আজকে চারিপাশের মানুষের চোখে এক অন্য আনন্দ, অন্য উদ্যম আমি দেখতে পেয়েছি। তাই সায়নী ঘোষ যে এই মঞ্চে দাঁড়িয়ে আছে, যাকে আপনারা তৈরি করছেন, তার জন্য হাততালি না দিয়ে নিজেদের জন্য আগে একটা হাততালি দিন, যে আপনারা আছেন বলে আমরা আছি। দেখুন, নেতার বিষয়টা খুব স্বাভাবিক। যতক্ষণ আপনারা পেছনে দাঁড়িয়ে জিন্দাবাদ 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 বলছেন, ততক্ষণ আমি নেতা। যেই মুহূর্তে আপনারা বুক ফিরিয়ে চলে যাচ্ছেন আমার কাছ থেকে, তখন কিন্তু আমি নেতা। আমাকে দিয়ে একেবারে পোছা দিতে হবে। এই হচ্ছে নেতাদের অবস্থা। তাই আপনারা আসল, আপনারা আমাদের